রাস্তার পাশে পড়েছিল এই ভবঘুরে। আগুনে ঝলসে গিয়ে হাত জোড়া লেগে গিয়েছে বুকের পাশে। সকলের মানবিক সাহায্য প্রয়োজন। কে কি বলবেন জানি না। আজকাল আমাদের চোখটি এমন হয়ে গিয়েছে যে সবেতেই আমরা নেতিবাচক দেখি। এমনকি কেউ ভালো মন নিয়ে ভালো কিছু করলেও আমরা সেটিকে ইতিবাচক মন নিয়ে না দেখে নেতিবাচক মন নিয়ে বিচার করি। তবে ভালো কাজকে তো ভালো বলতেই হবে। ভালো ভালো বলার সৎ সাহসও আমরা কেন হারিয়ে ফেলেছি? তবে কি আমাদের সমাজে পচে গলে মধ্যযুগে ক্রমশ পৌঁছে যাচ্ছে? বেশি দূরে নয়, শিলিগুড়ি পুরো এলাকার মধ্যে শক্তিগড় পিডব্লিউডি মোড়ে ডায়মন্ড ক্লাবের সদস্যদের সহযোগিতায় কিছুদিন আগে বয়স্ক একজন মানুষকে উদ্ধার করেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। সেই ব্যক্তি রাস্তার ধারে পড়েছিল অসুস্থ এবং অভুক্ত অবস্থায়। পূজা দেবী সেই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। জানা যায় সেই ব্যক্তির বাড়ি ডুয়ার্সের বানারহাটে, কিন্তু পরিবারের আত্মীয় স্বজনেরা কেউ তাকে বাড়িতে নিতে আগ্রহী নন। শেষে পূজা দেবী নিজেই সেই ব্যক্তিকে সেবা করার দায়িত্ব নেন। মেডিকেলে গিয়ে সেই ব্যক্তির পোশাক পরিবর্তন করা, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সহ সব নিজের হাতে করেছেন পূজা দেবী। এর জন্য কেউ কেউ পূজা দেবীর ওপর অসন্তুষ্টও হন। এমনকি ঘন ঘন রাস্তা থেকে অসুস্থ ভবঘুরেদের উদ্ধার করে মেডিকেল বা হাসপাতালে ভর্তি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পূজা দেবীকে। তাকে বলা হচ্ছে, আপনার কি আর কোনো কাজ নেই যে ভবঘুরে দেখলেই রাস্তা থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন? ভাবখানা এমন যেন হাসপাতাল সেই সব ভবঘুরেদের চিকিৎসা বা খাওয়া দাওয়া সব সরকারের টাকায় নয়, তথাকথিত সেই প্রশাসনিক ব্যক্তির পকেটের টাকায় হচ্ছে। এমনকি ভবঘুরেদের এনে হাসপাতালে ভর্তি করার জন্য পূজা দেবীর সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। পূজা দেবীর বক্তব্য, রাস্তায় পড়ে থাকা ভবঘুরেদের কেউ নেই বলেই কি এমন আচরণ? সরকার কি ভবঘুরেদের জন্য নয়? যদিও ভবঘুরেদের অনেকেই এখন পূজা দেবীকে মা সম্বোধন শুরু করেছেন, কেননা রাস্তার পাশে চরম অবহেলায় পড়ে থাকা মানুষদের যত্নের সঙ্গে হাসপাতালে ভর্তি করা, তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা বা দুর্গন্ধময় শরীর থেকে পোকা পরিষ্কার করার কাজ কে করবে আজকের বাজারে? শক্তিগড় পিডব্লিউডি মোড় থেকে উদ্ধার হওয়া বানারহাটের সেই ব্যক্তি মেডিকেলে এখন কিছুটা হলেও সুস্থ, তার চিকিৎসার প্রয়োজন আছে। আসলে রাস্তার ধারে পড়ে থাকার সময় একবার তার ডান হাতে আগুন লেগে যায়। তারপর সেই ক্ষত চিকিৎসায় সেরে গেলেও হাতটি বুকের পাশে জোড়া লেগেছিল। এখন প্লাস্টিক সার্জারি করে হাতটি বুকের পাশ থেকে আলাদা করতে অর্থ প্রয়োজন। সেই বয়স্ক ব্যক্তি আমাদের কারোর পরিবারের সদস্য হলে কি আমরা চুপ করে বসে থাকতাম নাকি? আমরা কি সাহায্য তুলে হলেও তার চিকিৎসা করাতাম না? পূজা দেবী সেই অতি মানবিক একটি উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষ মানুষের জন্য, এই মনোভাব থেকে চলুন না। এই ব্যক্তির চিকিৎসার জন্য আমরা সবাই মিলে পাশে দাঁড়াই। সাহায্য সহায়তা করার গুগল পে নম্বর 8918354785। নমস্কার। একটা নতুন জীবন পেলাম, আর পেলাম এই মাটার জন্য। পায়খানা পেচ্ছাপের সমস্ত পরিষ্কার, সারা দেহ পরিষ্কার করে স্যানিটাইজার করে দেয়। হাত পা মাথা ধোয়ানো থেকে শুরু করে একটা মানুষের যা দরকার সব কিছু করে দেয়। এক ধারে সুইপার, এক ধারে মা সাবেকার। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার থেকে বলছি, এখানকার মেম্বার। তো দেখে নিন উনি কেমন আছে, শুনে নিন উনি কী বলতে চাচ্ছি। আমি তো আগের থেকে অনেক ভালো, খাওয়া খাদ্য ভালো পাচ্ছি, হসপিটালিটি খুবই ভালো হচ্ছে। রোজ স্যানিটাইজ করে শরীর, বেড, বিছনাপত্র, খাওয়ারও যেটুকুনি আমার করে নিচ্ছে, খুব ভালো ভালো খাবার এনে দিচ্ছে। আমার সাথে মেম্বার আছে, যাই হোক মেম্বার আমার, ঠিক আছে। তো আমার কাছে প্রথম হলো কি যে আজকে আমি গত এই মাসেই আপনার 6 তারিখে পিডব্লিউ মোড়ের থেকে আমি ডায়মন্ড ক্লাবের কিছু যুবকদের সাহায্য নিয়ে, ডায়মন্ড ক্লাবের কিছু যুবক আমাকে ফোন করার পরে তো আমি ওখানে যাই, গিয়ে উনিকে দেখি রাস্তার পাশে সাইডটা খুব জ্বলে একদম অবস্থা খারাপ হয়ে এদিকে হাত লাগানো, তো এই অবস্থা পড়ে আছে। যাই হোক, আমি মানুষত্ব জ্ঞানের ভাবে যে একটা যাদের কেউ নাই তারা এইভাবে পড়ে থাকে ভবঘুরেরা, আমাদের খুব খারাপ লাগে। তার জন্য রাত্রিবেলা ছুটে গিয়ে উনার কাছে 7টার সময় অনেকে নিয়ে আসি, নিয়ে এসে মেডিকেলে এখানে ভর্তি করি।
ভর্তি তো নিবে না, তার সত্ত্বেও আমি জোর জবরদস্তি করে আমি ভর্তি করি। ভর্তি করার পরে উনিরা ডাক্তার মেডিকেলে পরের দিনই ছুটি দিয়ে দেয়। আপনারা বলুন, আমি মেডিকেলের মধ্যে নিয়ে আসার পরে তাকে ছুটি দিয়ে আমি এই ভবঘুরেকে কোথায় নিয়ে যাবো, কোথায় রাখবো, কোথায় ট্রিটমেন্ট করবো? আমি ট্রিটমেন্ট করার জন্য তো আমাদের কাছে অত নেই যে আমরা কীভাবে নার্সিংহোমে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করবো। আপনাদেরই সবার সাহায্য নিয়ে আমরা চলি। আপনারা সবাই আমাদের সাহায্য করেন, খাওয়ার থেকে বিয়ের থেকে সব থেকে আপনারাই সব কিছু আমাদের দেন। হ্যাঁ, তা আমরা সেইটাকেই আপনাদের আশীর্বাদ ভেবে আমরা এটাকে করি। আজকে নিয়ে এসে আজকে এতদিন ধরে এখানে মেডিকেলে পড়ে আছে, তাকে ট্রিটমেন্ট করে না, তার ঠিক মতন খাওয়া বাড়তে চলে না, ওষুধপত্র দেয় না, এখানে বলে তার ট্রিটমেন্ট চলবে না, ভবঘুরের এখানে ট্রিটমেন্ট চলবে না, এরকম কথাটা বলে। তা আপনারাই বলুন আমরা কোথায় নিয়ে যাব? আমাদের কাছে তার ভবঘুরের জায়গা নেই, ট্রিটমেন্ট করার আমাদের সেই উপায় নেই, আমাদের নিজস্ব পার্সোনাল কোনো মেডিকেল নেই বা আমাদের কোনো পার্সোনাল নার্সিংহোম নেই যে আমরা ভবঘুরুকে নিয়ে গিয়ে তাকে আমরা চিকিৎসা করব। তা আজকে এই যে উনি এইভাবে পড়ে আছে, পড়ে থাকাতে আমরা খাওয়া দাওয়া এসে দিচ্ছি, আমরা পয় পরিষ্কার করছি, আমাদের মেম্বাররা সব সময় এসে পয় পরিষ্কার করার 24 ঘন্টার মধ্যে আমাদের মেম্বার এখানে থাকছে, তাকে রাত্রের ওষুধ, দিনের ওষুধ আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে দিচ্ছি। তারপরে এখান থেকে মেডিকেল থেকে জোর জবরদস্তি করে ওষুধ নেওয়া হলো। ওষুধ নেওয়ার পর আপনারা বলুন, আজকে বিনা চিকিৎসায় এই অবস্থায় যদি এরকম অবস্থা হয়ে যায়, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, ইনিকে এই যে জ্বলে যাওয়াতে ইনির হাতটা এখান থেকে এখানে জয়েন্ট হয়ে গেছে, তাকে এখন অপারেশনের খুব দরকার। তো আপনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ান, তবে আমরা এর না তো ব্যবস্থা করতে লাগবে, নার্সিংহোমে উনিকে অপারেশন করাতে লাগবে, নাহলে বাইরে নিয়ে যেতে লাগবে। তো আপনাদের সাহায্য একান্ত কামনা করি, আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের সাহায্য খুব দরকার। আপনারা যেভাবে আমাদের পাশে এসে সাহায্য করুন, কারণ ইনিকে বাইরে নিয়ে যেতে লাগবে, নাহলে ইনিকে মানে মেডিকেলে এখানে করবে না বলছে। আমরা কি করবো, কোথায় নিয়ে যাবো ভবঘুরেকে? তো আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের গুগল নাম্বার, আমাদের ফোনপে 89183589। আমি বলতেও পারছি না, দেখছেন আপনারা আমার কথাটা একদম মানে এমন হয়ে যাচ্ছে, মানে বলার মতো না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকুন। 8918354785 8918354785। আপনারা একবার দেখুন যে পেশেন্টটার কী অবস্থা হয়ে আছে। কাকু আপনার নামটা বলেন। হ্যাঁ, তুমি এখন কিরকম আছো বলো তো? ভালো না, না?